সারা বছরই নিজ সৌন্দর্যের মোহে পর্যটকদের কাছে টানে কক্সবাজারের সমুদ্র সৈকত। বৈরী আবহাওয়ায় সাগরের রূপ যেন হয়ে ওঠে আরও আকর্ষণীয়। উত্তাল সাগরের মোহে আবিষ্ট পর্যটক ভিড় করেন সাগর পাড়ে। কখনো মেঘ, কখনো রোদ, আবার কখনো বৃষ্টিতে সমুদ্রের সঙ্গে মিতালি করেন তারা। খুব ভালো লাগছে এখানে আসা। আমরা তো গ্রাম অঞ্চলে অন্য জায়গায় থাকি, এরকম সাগর, এরকম পানি আমরা দেখি না সচরাচর। এখানে আসলে বিশাল জলরাশি দেখি, অনেকটা ভালো লাগে, মনের মধ্যে ক্লান্তি দূর লাগে। আবহাওয়াটা খুব ভালো লাগছে, বৃষ্টির মধ্যে আসে আর ঘোরাঘুরি খুব ভালো লাগে, গোসল করা হয়েছে, খুবই ভালো লাগে। আমার খুব ভালো লাগছে, ঘোরাফেরা, গোসল দেওয়া, খুব আবহাওয়া, জোয়ার ফেনাটা খুব ভালো লাগে। পর্যটকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাতোয়ারা পুরো সৈকত। সমুদ্রের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি পরিচ্ছন্ন রাখার আহ্বানও জানিয়েছেন অনেকে। সবার একটা উচিত যে বর্জ্য পদার্থগুলো যে আমরা এখানে সেখানে পালাই, এটা এভাবে মনে না পালাটা উচিত। সবাই যদি এমনি পালাই তাহলে নোংরা হয়ে যাবে। পর্যটকদের নিরাপত্তা দিতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ সহ সংশ্লিষ্টরা। সচেতনতা বৃদ্ধিতে প্রচারের পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে লাইফগার্ডের সদস্যরা। প্রতিদিনে এখানে টুরিস্টের সেবায় কাজ করে যাচ্ছে। আর বিশেষ করে এখন সন্ধ্যা, যেহেতু পাটা এই মুহূর্তে জোয়ার শুরু হয়েছে, তো আমরা এখানে প্রতিদিন আসলে এটা বর্ষার মৌসুমে পরিবেশগত কারণে এখানে একটা বড় ক্যানেল হয়। এই ক্যানেলটা পার হয়ে অনেক পর্যটক যখন পানি কম হয় ওই পাশে চলে যায়, ওই পাশে চল থাকে। তাহলে ওই পাশে যখন সবাই গোসল করে, যখন জোয়ার শুরু হয় আসলে এই ক্যানেলটা আস্তে আস্তে কিন্তু অনেক গভীর হয়ে যায়। তো আমরা আসলে সব পর্যটকদেরকে আমরা পানি বাড়ার আগে এই পাশে চলে আসার জন্য অনুরোধ করি, এবং বিশেষ করে আমরা যখন লাইফগার্ড সার্ভিস বন্ধ করে দিই তখন তার আগে আমরা সকল পর্যটককে পানি থেকে তুলে দিই। এবং ওই পাশে যারা অবস্থান করে তারা যদি সঠিক সময়ে চলে না আসে, তাহলে এই ক্যানেলটা যখন গভীর হয়ে যাবে, পরবর্তী আসার সময় অনেকগুলো ইনসিডেন্ট হবে, এবং ওই সময় আমাদের আসলে আমরা এমনি লাইফগার্ড সংকট, ইকুইপমেন্ট সংকট, এতগুলো পর্যটক একসাথে উদ্ধার করা আসলে আমাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যায়। তো আমরা অবশ্যই লাইফগার্ডের পক্ষ থেকে যারা পর্যটক এখানে আসে তাদেরকে অবশ্যই অনুরোধ করবো হচ্ছে আপনাদের মাধ্যমে লাইফগার্ডের নির্দেশনাগুলো যাতে মেনে চলে, এবং লাইফগার্ডের নির্দেশনা মেনে চলে তাদের ভ্রমণটা অনেকটাই নিরাপদ। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝামাঝি অবস্থায় রয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।